1991 সালে আপনারা জানেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের যে কার্টিকার সরকার ছিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন তারা করেছিলেন। আগামী ত্রয়োদশ নয়, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এই কেয়ারটেকার সরকারের অধীনে হবে কি? 2014, 2018 এবং 2024-এর যে তিনটি নির্বাচন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত তিনটি নির্বাচন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ রায় যেটি আজকে হলো, আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে তারা বাতিল করেছিলেন। যে রায়ের মাধ্যমে এই কেয়ারটেকার সরকার বাতিল হয়েছিল সেটি একটি পক্ষপাতদুষ্ট রায় ছিল, যে রায় বাংলাদেশের রাজনীতিতে বহু বিতর্কের সূচনা করেছিল এবং বাংলাদেশের রাজনীতিকে একটি গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। বলা যায় যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনার সরকার পরবর্তীতে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র তারা অর্জন করেছিলেন। এই কেয়ারটেকার সরকার নিয়ে এই জাতি আন্দোলন করেছে, দীর্ঘ আন্দোলন করেছে এবং এই কেয়ারটেকার সরকারের জন্য জাতির অনেক রক্ত দিতে হয়েছে। আপনারা জানেন যে আজকে সেই গুরুত্বপূর্ণ 20 নভেম্বর বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তৎকালীন আমাদের ভারপ্রাপ্ত আমিরে জামাত মরহুম আব্বাস আলী খান সাহেব 1983 সালের 20 নভেম্বর একটি জাতীয় সমাবেশে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের জন্য এই কেয়ারটেকার সিস্টেমটা তিনি উপস্থাপন করেছিলেন। এর মূল রূপকার হচ্ছেন অধ্যাপক গোলাম আজম রহিমহুল্লাহ, তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাতের দায়িত্ব পালন করেছেন। এটা এই কারণে আমরা তখন বলেছিলাম, আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন যে ক্ষমতাসীন দল নির্বাচনের সময় ক্ষমতায় থেকে নির্বাচন করলে তাদের পরাজিত হওয়ার কোনো উদাহরণ নাই, ইতিহাস নাই, এবং তারা নির্বাচনকে ম্যানিপুলেশন করেন, পক্ষপাতদুষ্ট নির্বাচন হয়, নির্বাচনকে তারা তাদের মতো করে সাজান। এই জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনকালীন সময় একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, যেটার আমরা নাম দিয়েছি কেয়ারটেকার সরকার, এই ধরনের একটি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে 1983 সালের 20 নভেম্বর প্রথম এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল। 2025-এর 20 নভেম্বরে সে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত আবার সেই রায়টিকেই, সেই কেয়ারটেকার সরকারকে আবার পুনঃস্থাপনের জন্য তারা রায় দিয়েছেন। আমরা সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। 1991 সালে আপনারা জানেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের যে কার্টিকার সরকার ছিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন তারা করেছিলেন এবং এরপরে 96 পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন আমরা কেয়ারটেকার সরকারের জন্য বিল দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম সংসদে আলোচনা হোক, একটা পর্যায়ে এটা নিয়ে আমরা আন্দোলন করেছি, দীর্ঘদিন আন্দোলন হয়েছে, অনেক সময় মাস বৎসর পেরিয়ে আমরা আন্দোলন করেছি। একটি সময় আসে 1996 সালে সেই কেয়ারটেকার সরকার সংবিধানে আসে এবং পরবর্তীতে 91-এর পরে 1996 এবং 2001 সালে এবং 2008 সালে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হয়। যদিও 2008-এর নির্বাচনটি নিয়ে কথা আছে, পক্ষপাতদুষ্ট হয়েছে, নির্বাচনে অনেকগুলো মেকানিজম করা হয়েছে, কলাকৌশল সেখানে করা হয়েছে। তো বাংলাদেশের ইতিহাসে 1991, 1996 এবং 2001 সালের নির্বাচন সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ডে এই তিনটি নির্বাচন বাংলাদেশের মানুষের প্রত্যাশার, বলা যায় যে সবচেয়ে চমৎকার আকাঙ্ক্ষা সেখানে পূরণ করতে পেরেছেন, গ্রহণযোগ্যতা পেয়েছিল। এই কেয়ারটেকার সরকার, হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে তারা বাতিল করেছেন এবং এরপরে যে তিনটি নির্বাচন হয়েছে 2014, 2018 এবং 2024-এর যে তিনটি নির্বাচন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত তিনটি নির্বাচন। একটি নির্বাচন 2014 সালে যেখানে বিনা ভোটেই অর্ধেকের চেয়ে বেশি 154 জনের মতো সংসদ সদস্য পাশ করেছেন, ভোটাররা সেখানে ভোট দিতে যান নাই। 2018 সালে আরেকটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেন নাই, আগের দিন রাতের বেলায় সেই ভোটটা দেওয়া হয়েছে, যেটাকে আমরা রাতের ভোট বলেছি। 2024-এ সে আরেকটি অদ্ভুত নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ এক পক্ষে, বিপরীত পক্ষে আওয়ামী লীগ ছিলেন, যেটাকে আমি আর ডামি নির্বাচন এদেশের মানুষ, সাংবাদিকরা বলেছেন এটা। অর্থাৎ 2014, 18 এবং 2024-এর এই তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত নির্বাচন। কেয়ারটেকার সরকার না থাকলে বা এই ধরনের একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্জল্য উদাহরণ। যার ফলশ্রুতিতে আপনারা জানেন 2024-এ 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী শাসককে বিদায় নিতে হয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আন্দোলনে দেশবাসী অংশগ্রহণ করেছেন, আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্যে। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর এই কেয়ারটেকার সরকার নিয়ে আপনারা জানেন হাইকোর্টে রিট হয়েছে, শুনানি হয়েছে, অনেক পক্ষ সেখানে ছিলেন। সব পক্ষের শুনানির পরে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সেই রায়টি দিয়েছেন। এই রায়ের মাধ্যমে কেয়ারটেকার সরকার বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। মহামান্য আদালত এটাও বলেছেন যে আগামী ত্রয়োদশ নয়, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এই কেয়ারটেকার সরকারের অধীনে হবে কি।
আমাদের সংবিধান সংশোধন সহ অনেকগুলো কাজ আগামী নির্বাচনের পরে হবে, সেখানে এই সমস্ত বিষয়গুলো জাতীয় সংসদে আলোচনা হবে। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, কষ্ট করে এখানে আসছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আমাদের সম্মানিত আমিরি জামাতের পক্ষ থেকে আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সুপ্রিম কোর্ট, সংশ্লিষ্ট আইনজীবী, বিভিন্ন পক্ষ যারা এই মামলায় যারা পক্ষভূত হয়েছিলেন, আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। একটি সরকারের 5 বছর পূর্ণ হওয়ার পর কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, তার অগ্রগতি, তার সামগ্রিক উন্নয়নের জন্যই সরকার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা এবং বিশেষ করে কেয়ারটেকার সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে, এটা আমরা প্রত্যাশা ব্যক্ত করছি।